গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আমি কালকে ব্লগ করতে পারিনি আপনাদের জন্যে, কারণ আমার ওই সেকেন্ড ব্লগটা কালকে এসেছে, তাও রাত্রিবেলা। কারণ আপনাদের জন্য আমি ব্লগ ওটাও একটু বড় হয়েছে, তো সেকেন্ড ব্লগটা বার্থডে পার্টির ব্লগ। যদি না দেখে থাকেন তাহলে সকালের ব্লগ আর বার্থডে পার্টির ব্লগটা এই ব্লগের পরে গিয়ে দেখে আসবেন, ঠিক আছে? আর আমাকে কেমন লাগছিল সেটাও একটু জানাবেন। আর তাড়াহুড়োতে আমি করেছিলাম, কারণ আমার হাজব্যান্ড চলে এসেছিলো, তো বুঝতেই তো পারছেন ওর সামনে কিছুই করা যায় না। তাই জন্যে ভয় পাই আমি কিছুটা, তাই জন্যে আমি ভয় করছিলাম। আর এইটাও আমি ভয় করেছি, কারণ ও খেলা দেখছিল ঘরে, যখন তখন এই ঘরে ঢুকছিল। তাই জন্য ভাবলাম পরের দিন শেষ করব, তারপর ভাবলাম যে না, শেষই করে দিই, একটুখানি তো বলারই আছে, তো বলে আমি শেষ করে দিয়েছি। তো কালকে সারা দিনটা একটু ব্যস্তই ছিলাম আমি, ওই জন্যে মানে ছোট ছোট করে ওখানে ভিডিও করেছি, তো ওগুলোকে ট্রিম করা, তারপরে কিছু জায়গায় ভয়েস রেকর্ডিং দেওয়া। তো ভয়েস রেকর্ডিং দিচ্ছি, কেটে যাচ্ছে, আবার দিচ্ছি। তো যাই হোক, ওই করেই সারাটা দিন সময় আমার চলে গেছে। তাই রাত্রিবেলা একদম ফাইনালি সব কিছু রেডি করে আপনাদের জন্য শোয়ার আগে আপনাদের জন্য আমি আপলোড করে দিয়েছি। আর কাশি হয়েছে, র্যান্ডাম আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তাই আর চোখটা কালো কালো লাগছে। কালকে ওই আগের দিন এসে তো কিছু রিমুভ করিনি, তো কালকে চান করবার সময় চোখে এইটা আইলাইনার কাজল সব রিমুভ করছিলাম, কিন্তু চোখটা আবার কালো কালো লাগছে। আমি এখন একটু ঘুম থেকে উঠেছি, কারণ সারা রাত্রি ঘুম হয়নি। কালকে স্কুলে আমার ছেলে যায়নি, কারণ পরশু দিনকে সন্ধ্যেবেলা এই রাত্রিবেলা থেকে কানে খুব ব্যথা করছিল, তাই স্কুলেও যেতে পারেনি। তাই জন্যে আজকেও গেছে। কালকে সকালে উঠে আমি পাস্তা করে দিয়েছিলাম যথারীতি। যখন ডাকতে গেছি ও বলল যে আমি যেতে পারবো না, কানে ব্যথা। তো যাই হোক, তো আজকে আবার বলেছিল স্যান্ডউইচ করে দিতে। তো যখন ওর স্কুল হয় আমার তো ঘুম হয় না, যদি আমি উঠতে না পারি, ওই ভেবেই আমি রাত্রিবেলাটা ঘুম হয় না আমার, আপরা করে করে উঠি যাতে। আর এখন তো ভোরবেলা উঠেই ওকে টিফিন করে দিতে হয়, ওইটা আরেকটা মাথায় টেনশন থাকে যে আমি উঠতে না পারলে উঠবে না, আর আমি টিফিন না করে দিলে ও খেতে পারবে না বেচারা। যতই বকি যাই করি, টিফিন তো ওকে দিতেই হবে, কেন স্কুলে যাচ্ছে, বাচ্চাটা কি খাবে। তাই স্যান্ডউইচ করে দিয়েছি। তো তার সঙ্গে আমি তো স্কিপই থাকি, আমি সকালবেলাটা কিছু খাই না। তো ভাবলাম ওর জন্যে যখন করছি স্যান্ডউইচ, আমার জন্যও দুটো করে নিই। তার কালকে রাত্রিবেলা স্কিপ করে গেছি, কাল রাত্রিবেলা কিছু খাইনি, কেন 4টে সাড়ে 4টের সময় মা হঠাৎ করে ওই যে চিড়ে মিড়ে সব মেখে নিয়ে এসছে। কেউ বাড়ির খায় না, নিজে খাচ্ছিল, আমার জন্য এনেছে, ওটা একটু খেয়েছি। তাই পেটটা এমনি ভাত ছিল বলে আয়ুষকে বলে একটা ছোটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাবা, র্যান্ডাম আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কমিয়ে দিতে হবে ওটা। তো হ্যাঁ, আমার একটা পার্সেল চলে এসেছিলো বলে ওই জন্যে ফোনটাকে অফ করতে হয়েছিল। একটা নাম্বারে করছিল, একটা পার্সেল আসার আছে, মানে শাড়ি আসার আছে। মানে এটা কাস্টমারের নয়, এটা আমার বৌদির। মানে আমি আমার পিস্তত বৌদি যে আছে, পুজোর জন্য আমি শাড়ি নিচ্ছি, আর ওই একই শাড়ি নিচ্ছি, তাই এটা আর আপনাদের দেখাবো না। কারণ ওই যে আমার কাস্টমারের জন্য প্লেন বটল গ্রিনের শাড়ি নিয়েছিলাম, দুটো ঢাকাই সঙ্গে, একটা রেড প্লেন, একটা গ্রিন বটল গ্রিন, ওইটাই একই শাড়ি নিচ্ছি, ঠিক আছে? তাই জন্যে ওটা পছন্দ হয়েছিল বলে নেওয়া হয়েছিল, ওই জন্য আর আপনাদের সেকেন্ড টাইম করে আর দেখাবো না, ঠিক আছে? একই শাড়ি দুবার দেখি আপনাদের কী হবে।
তাই জন্য ওইটা দেখাচ্ছি না আপনাদের। তো যাই হোক, যেটা বলছিলাম তার জন্যই ফোনটা এসেছিলো। তো ও একটু পরে আসবে বলেছে, ততক্ষণে আমার ভিডিও করা হয়ে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, ওর টিফিন করেছিলাম, তাই জন্য আমার টিফিন মানে একটু করে রেখেছিলাম। আর কালকে রাত্রে যেহেতু খাইনি, স্কিপ করেছি, তাই খুব খিদা পেয়ে গেছিলো আমার। তাই আয়ুষ যেতে না যেতেই মানে 2টো পাউরুটি ডবল করে মাঝখানে একটু আলু দিয়েছি, ওই দিয়ে স্যান্ডউইচ করি। ওকে যা করে দিয়েছি আমি তাই করেছি, দুদিকে মাখন লাগিয়ে করেছি। তোরা মাখন খাই না, আজকে খেলাম। একদিন তো বললাম না, একদিন খাওয়াই যায়। আর মাঝখান থেকে কাট করেছি ত্রিকোণা করে, তা 4 পিস হয়ে গেছে। তো আয়ুষ যেতে না যেতেই একটা বক্সে করেছিলাম, রেখে দিয়েছিলাম। তো ওই বক্সটা নিয়ে এসছি। বক্সটা মানে ওখান থেকে একটা মানে 4টে পিস হয়েছিল, একটা পিস খেয়ে নিয়েছিলাম, লোভ সামলাতে পারিনি, খেয়ে নিয়েছিলাম। আর খিদাও পেয়েছিল আমার। এখন ভাবে ওই একটা পিস খেলে কি আপনার খিদা মিটবে? না, মিটবে না। তবুও খেলাম একটা, তারপর এসে শুয়ে পড়েছিলাম। এই উঠলাম, চা তো করা ছিল, চা আর ওই স্যান্ডউইচের কৌটোটাকে নিয়ে বসেছি, দাঁড়ান দেখাচ্ছি। আর তার আগে বিছনা তোলা হয়ে গেছে, ঝাড়া হয়নি, কারণ এসে তো শুয়ে পড়েছিলাম। বর বাবাজি না গেলে তো ঘর ঝাড় দিতে পারবো না, এরপর আমি ঘর ঝাড় দেবো। আজকে তো অম্বুবাচী পড়ে গেছে, তাই পুজো তো মনে হয় দিতে পারবো না, 8টার মধ্যে পড়ে গেছে, দিতে তো পারবো না। কারণ অন্য ঠাকুররা অন্য জায়গায় থাকলে ঠিক আছে, তারা আমার একসঙ্গে আছে, তাই মনে হয় দিতে পারবো না। গপুকে দিয়ে দেবো পুজো, ঠিক আছে? তাহলে আজকে আমি আর ব্লগ করছি না। আর আমি একটা জিনিস কিনেছি, সেটা দেখাবো আপনাদের জন্যে, ঠিক আছে? সেটা আমি একটা ছোট্ট মিনি ব্লগ করে আপনাদের দেখাবো, হ্যাঁ? বলবেন কেমন হয়েছে। যাই হোক, তো এখনও মাসি আসেনি, তো ঘর ঝাড় দিই, ঘর ঝাড় দিয়ে তারপরে, তার আগে আমার টিফিনটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি কী টিফিন খাচ্ছি। স্যান্ডউইচ, একটু কাটাটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে গাইস, তার জন্য কিছু ভাববেন না। এই যে ভেতরে আলু আছে, আলু সিদ্ধ করে কেটে ফেটে নিয়ে বিট নুন গোলমরিচ দিয়েছি, আর 2 সাইড দিয়ে মাখন দিয়ে আমি করেছি বলে বলছি না, ভালো হয়েছে। আর হয়েছে চা, বিকালবেলা চা তো বন্ধ করে দিয়েছি গরমের জন্য, সকালবেলা একটু চা খাই, ঘুমিয়ে পড়েছি বলে এখন নিয়ে এসেছি চাটা। জায়গা আর এই যে বিছনা তোলা হয়ে গেছে, কিন্তু ঝাড়া হয়নি, চাদরগুলো পাঠায়নি, ওই যে চাদরগুলো পাঠায়নি এখনো। যাই হোক, আর আমি আসছি না আপনাদের সামনে। যদি এটা ভালো লাগে প্লিজ প্লিজ, এই যে পুজো দেওয়া হয়নি, আমার তারা মা এখনও আছে, তারা মাকে উল্টাতে হবে। এই যে গপুও ঘুমোচ্ছে, অন্যদিন ছেলে তুলে দিয়ে যায়, মানে ছেলে তোলে, আজকে তো ছেলে স্কুলে চলে গেছে, আমাকে তুলতে হবে তাকে, ছোট্ট ছেলেকে। যাই হোক, যেটা বলছিলাম, যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের সামনে এখন আর আসছি না, একটা মিনি ব্লগ নিয়ে ওইটা আসবো, যেটা আমি কিনেছি, তারপরে শাড়ি না অন্য দেখাবো। ওই ভালো লাগে। আর
কি বলছি খেতে খেতে আমি নিজেও জানি না। সাবস্ক্রাইব করে দেবেন দুটো চ্যানেলকে, আমার বিজনেস ব্লগ আর মাই হোম লাইফস্টাইলকে। ঠিক আছে, চলুন আজকের জন্য টাটা, বাই বাই। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। চলুন, বাই।